আজকের এই ব্লগটি আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। কারণ হচ্ছে আমি আমার স্টুডেন্ট লাইফে কখনোই আমি স্টাডি ট্যুর বলেন বা বনভোজন কখনোই যাওয়া হয় নাই। আর আজকে এই সুযোগটা আমি পেয়েছি আমার আজীবনের জন্যেই। তো এটা অবশ্যই একটি আমার জন্য অ্যাডভেঞ্চার হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রেকর্ড দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমাদের ফ্যামিলি ট্রিপ হবে না, আজকে স্টাডি ট্যুরের একটি রেকর্ড করছি। তো এটা আমার এবং আজিমানের দুজনের জন্য খুবই একটি স্পেশাল, দুজনেরই ফার্স্ট স্টাডি ট্যুর বলতে পারেন, যেহেতু আমি আমার লাইফে কখনো স্টাডি ট্যুরে যাই নাই। আর প্রথমে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম, কারণ হচ্ছে এই ফার্স্ট আমি আজিমানকে নিয়ে একা কোথাও যাচ্ছি, আজিমানের বাবা ছাড়া। তো কখনো এরকম হয় নাই। তো তাছাড়া সেটা ছিল আবার বেশ মোটামুটি লং ট্রিপেই ছিল, যেহেতু আজিমানকে নিয়ে কখনো আমার একা একা বের হওয়া হয়নি। তো আমি কিছুটা নার্ভাসই ছিলাম। আর পরিচিত এক বান্ধবী থাকার কারণে বেশ সাহসও পাচ্ছিলাম। তারপর কি আর করার, তো আমরা একটা রিস্ক নিয়ে নিলাম যে দেখি কেমন লাগে আমাদের ফ্যামিলি ছাড়া একটা ট্রিপ। আর মাথায় এটা ঢুকিয়ে নিয়েছিলাম যে যে কোনো মূল্যেই হোক ভালো মতো একটা এটা এনজয় করতেই হবে। আর এই হচ্ছে আমার সেই বান্ধবী, যে কিনা আমাকে অনেক সাহস দিয়েছিল। তো সে তার দুইটা মেয়ে নিয়ে ওই পাশে বসেছে আর আমি এই পাশে বসেছি। তো আমাদের সিটগুলি আমরা আগেই চুজ করে নিয়েছিলাম। আজকের ট্রিপের গন্তব্য ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। তো সকাল 8টায় আমাদের বাস ছাড়া হয়েছে। তারপর এটা চিন্তা ছিল যে একটু সকাল সকাল যাতে পৌঁছাতে পারি, যেহেতু ছোটো ছোটো বেবিরা রয়েছে আর হচ্ছে আমাদের আবার ফেরত আসতে হবে। তো সেই ভেবে আমাদের একদম রাইট 8টায় গাড়ি ছাড়া হয়েছিল। বাট কিছুটা ভিড়ের জন্য এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, সামনে জ্যাম ছিল, সময় এখানে আমাদের ওয়েটিং করতে হয়েছিল। তারপর আমরা চলে এসেছি। আর হচ্ছে আজিমান ঘুমিয়ে পড়েছিল। সে হচ্ছে আসলে ট্রাভেলে বেশ সিকনেস আসলে বলা যায়। আর সেই জন্য আমার একটু বেশিটা চিন্তা ছিল যে ভমিটিং হয় কি না। প্রথমে ভেবেছিলাম যে ট্যাবলেট খাইয়ে নেবো আজিমানকে, আর সেই মতো আমার ট্যাবলেট আনাও হয়েছিল। বাট তাড়াহুড়া করে সকালবেলা আসতে গিয়ে আমি এটা ভুলে বাসায় ফেলে চলে আসছি। আর আজিমান এই তো ঘুমিয়ে এখনও ঘুমাচ্ছে। আর আমরা প্রায় পৌঁছে আসছি। তো এই ঘুমটার জন্য আসলে ভালোই হয়েছে, সে কিছুটা সময় ঘুমিয়ে নিল যাতে তার টায়ার্ডনেসটা আসলে না থাকে। এই তো এখানে সে এখন প্রায় কাছে চলে আসছি, সে বুঝতে পেরে উঠে পড়েছে আর তাকিয়ে তাকিয়ে বাইরে দেখছিল। তারপর এটা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে বেশ অনেকক্ষণই যেতে হয়। আর আমি আর আজিমান বেশ আগ্রহ নিয়ে বাইরে তাকাইছিলাম যে আর কতক্ষণ লাগবে। এই পুরো ট্রিপটায় আমরা বেশ এনজয় করেছি। আর এটা আমাদের ভেবেই নেওয়া ছিল যে যে কোনো মূল্যে আমাদের আনন্দ করতেই হবে। জার্নি করতে করতে আমার বেবিটা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। যাই হোক, তারপরেও আমি ওকে বেশ বলছিলাম যে এই তো আমরা চলে এসেছি, দেখা যাচ্ছে। তো এখন একটু স্লোলি যাচ্ছে, যেহেতু ভিতরে আরও বাস যাচ্ছে। তো সব পার্কিংয়ের জন্যে জায়গা করা, সব এভরিথিং সব মিলিয়ে
হ্যাঁ না ভিতরে ঘাস আছে। এই তো আমরা চলে এসেছি। তো আমাদের বাসটা পার্কিং করার পরে আমরা সবাই নেমে যাব। চলো। সো মাই পিক্সি ডটার, এখন আমরা নেমে চলে যাচ্ছি ভিতরে, সবাই একসাথে যাব। কারণ আমাদের এন্ট্রি কার্ড যখন আমাদেরকে ওকে বলবে তখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তো এই তো সবাই আস্তে আস্তে নেমে আসবে। যেহেতু অনেকগুলি বাস ছিল, তো সবাই একসাথে আসার পর আমাদের এন্ট্রি পাস হবে। তো এই তো আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, দেন হচ্ছে আমরা ভিতরে চলে যাব। ভিতরে আমাদের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়েছে। তো সেখানে আমরা আমাদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে। বিশ্রাম বলতে চেয়ার, ওয়াশরুম বলেন, সবই ছিল। তো আর হচ্ছে যেহেতু স্টাডি ট্যুর, তো এখানে স্টুডেন্টদের উদ্দেশ্যে বেশ বক্তব্য দিবেন মাননীয় শিক্ষক মণ্ডলী ওনারা। তো এই তো আমাদের সাথে অ্যান্ড অন্যরাও ছিল। তো সবাই যখন যাচ্ছি, তো আমি কিছুটা অংশ একটু রেকর্ড করে নিচ্ছিলাম। যাও। সো ভিতরের ভিউ এটা। আর হচ্ছে অডিটোরিয়ামে যাওয়ার জন্যে প্রথমে আমরা যাচ্ছি, যেহেতু আমরা সবাই প্রথম এসেছি, তো আগে অডিটোরিয়াম রুমটা চিনে নিলে আমাদের জন্য সুবিধা হবে, যেহেতু সেখান থেকে আমাদের খাবার সংগ্রহ করতে হবে। তারপরে ওয়াশরুম ইউজ করতে হলে সেখানে আমাদের যেতে হবে। এই ভেবে সকলেই যাচ্ছে অডিটোরিয়ামের রুমের দিকেই যাচ্ছে। আর হচ্ছে এই পাশে যাওয়ার পথেই এখানে জলহস্তি ছিল, তো আমার ক্যামেরায় খুব একটা লক্ষ্য করা যায় নাই। যাই হোক, ওইখান থেকে খালি চোখে দেখা যাচ্ছিল। আজিমান অ্যান্ড তার ফ্রেন্ড সবাই মিলে দেখছিল। আর এই তো অডিটোরিয়ামের রুমের সামনে চলে এসেছি। তো এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিব, দেন হচ্ছে ঘোরার উদ্দেশ্যে বের হব। তোমার টিচার আসবে। তারপর আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। আর হচ্ছে আজিমান আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে এখানে কী হবে, কারণ সে কখনোই এরকম দেখে না। আর হচ্ছে এত ছোটো মানুষ, তো সে এত কিছু তো বুঝতেও পারে না। তো এসেছি, বেশ বললাম যে চলো একটু সামনে থেকে ফটো সেশন করে আসি। তারপর সে এসেছে। তারপর এখানে আমি তার কিছু পিকচার্স উঠিয়েছিলাম। দেন হচ্ছে সম্মানিত শিক্ষক মণ্ডলী অ্যান্ড প্রিন্সিপাল সবাই চলে এসেছেন। আর হচ্ছে আমাদের গার্ডিয়ান এবং হচ্ছে স্টুডেন্ট সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছে। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর সবাইকে বলে দিলেন খাবার সংগ্রহের কথা। সেই মতো সবাই খাবার সংগ্রহের জন্যে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। যার যার কার্ড অনুযায়ী খাবার পাবেন। তো সেই মতো সবাই খাবার নিয়ে যার যার পছন্দ মতো জায়গায় বসে খাবারটা খেয়ে নেবে। আর আমরা আমাদের মতো করে খাবার নিয়ে একটি গাছের নিচে একটি সুইটেবল প্লেস আমরা পছন্দ করে সেখানে বসে গিয়েছিলাম। এই তো আমাদের খাবার। তো আমাদের 2টা প্যাকেজ ছিল, বাট আমরা যেহেতু আজিমান অনেক ছোটো, সে একটা পুরোটো খেতে পারবে না, তাই আমরা মা মেয়ে একটাই নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম। খাবার খাওয়ার পর আমরা চলে এসেছি আবার অডিটোরিয়াম রুমে। এখানে আবার শিক্ষক মণ্ডলী ওনারা বক্তব্য দিচ্ছিলেন, সাফারি পার্কের বিভিন্ন বর্ণনা দিচ্ছিলেন। তারপর ভাবলাম ছোটো মানুষ, তারা ভিতরে বসে কথাই বলছিল।
তাই বাইরে চলে এসেছি। কিন্তু বাহিরের কিছু পরিবেশ অ্যান্ড পশু পাখি যা কিছু আছে তা দেখাতে পারি, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া। ভিডিও করছি তোমার, হাঁটো। হাঁটতে হাঁটতে সামনে দেখা গেল ঝুলন্ত ব্রিজের একটি সাইনবোর্ড দেওয়া আছে। তো সবাই সেদিকেই যাচ্ছে। এখন উদ্দেশ্য হচ্ছে ঝুলন্ত ব্রিজ খুঁজে বের করা। তো যেতে যেতে দেখা গেল গাছের উপর অনেক বানর দেখা যাচ্ছিল। তো সবাই বানরও দেখলো ওই তো গাছের উপর। তো আমি ছোট্ট করে দেখে মেন উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি ব্রিজের দিকে এগিয়ে যাওয়া। তো সেই দিকেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আমরা প্রায় চলে এসেছি, বাট ভিতরে বেশ অনেকক্ষণই যেতে হচ্ছে। অনেকেই ঘুরে চলে এসেছে আর আমরা এখন যাচ্ছিলাম। এই পার্কটি 3810 একর এরিয়া জুড়ে অবস্থিত। আস্তে যা, আস্তে আস্তে জিমান পড়ে যাবা। সো ফাইনালি আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজের সামনে চলে এসেছি। সেখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা জন প্রতি। সব বাচ্চারা খুবই উৎফুল্লে দেখছিল হাতি। তো আজিমানও সেখানে ছিল, সে কিছুটা ভয়ে ভয়ে ছিল, তারপরেও এনজয় করছিল। তো এখন আমরা চলে যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে ব্রিজে। তো আজিমান আমার হাতটা ধরে নিল। আর যেহেতু ব্রিজটি ঝুলন্ত তো নড়ছিল, অনেক মানুষ যখন হাঁটছিল আমার বেবি আমার হাতে ধরে নিয়েছে। তারপরে যে সে ভয়ে ভয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিছু পিকচার্স উঠাবো। পিকচার উঠানোর পর আমরা সামনের দিকে চলে যাচ্ছি। বেবি ওকে মাম্মি, এবার যাও, সাবধানে যাও। ওই যে দেখো শারিন, সোয়ে বাবর এইখানে অনেক পাখি ছিল, তো বড় বড় মেবি হতে পারে সারস পাখি। তো সবাই দেখছিল, আজিমানকে দেখাচ্ছিলাম। ওই পাশেটাও মামা সারস পাখি। সারস পাখি দেখা হলো। এখন আমরা এগিয়ে যাচ্ছি, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
বিশাল এরিয়া হয় এই পাশটা দিয়েও আপনার ঝুলন্ত ব্রিজে প্রবেশ করা যায়। আর এই ক্ষেত্রেও একটা টিকিট কাউন্টারের ব্যবস্থা করা রয়েছে। যারা এই পাশ দিয়ে ঢুকে যাবে তারা এদিক দিয়ে টিকিট করতে পারবে, আর যারা পিছন দিক দিয়ে যাবে সেখান দিয়েও তারা টিকিট সংগ্রহ করতে পারবে। তো সামনে দেখা যায় আরেকটি বাস্কেট রয়েছে, তো দেখা যাক সেটা কি। আর এই বাস্কেটে রয়েছে হচ্ছে মিনি হর্স দুইটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা দেখার পর আমরা নেক্সট বাস্কেটে চলে যাব। তো দ্রুত সময় চলে যাচ্ছিল, তাই আমরা তাড়াহুড়া করে যাচ্ছিলাম যেন মোটামুটি সবই দেখতে পারি। তো এইখানে বেশ কিছু হনুমান ছিল, আর হচ্ছে বেশিরভাগ অ্যানিমালসই হচ্ছে ওপেন। আমাদের টার্গেট হলো প্রায় সব কিছু যেন দেখতে পারি, তো সেই দিকে নজর দেওয়া, আর দ্রুতই আমরা যাচ্ছিলাম। তারপর দেখার পর বুঝতে পারলাম এটা হচ্ছে শকুন পুনর্বাসন কেন্দ্র। তো এইখানে কিছু পিকচার্স উঠিয়েছিলাম আর হচ্ছে আজিমানকে দেখাচ্ছিলাম। আমি আসতে যাও। ওই পাশটা ঘুরে আসার পর আমরা এখন চলে যাব মিনি চিড়িয়াখানার দিকে। সেইখানে কিছু রাইডস রয়েছে, আর হচ্ছে রাইডসগুলিতে চড়ানোর উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়া। তো এই তো আমরা কুমিরের পেট দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য একটি মিনি চিড়িয়াখানার ব্যবস্থা করা হয়েছে। চলো চলো মামি, চলো দৌড় দাও দৌড় দাও। চলো, গুহা দিয়ে যাচ্ছি। যাও যাও যাও। চলো চলো যাও। চলো যাও দেখি। তো আজিমান ঢুকতে ঢুকতেই এই রাইডসে উঠবে বলে ঠিক করেছে, তাই আমি টিকিট কেটে উঠিয়ে দিলাম। তাই? হ্যাঁ। আরও অনেক রাইডস রয়েছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেগুলিতে চড়াতে পারবেন। আমি আজকে শুধু এই রাইডসেই চড়িয়েছি, আর হচ্ছে সময় খুবই অল্প ছিল। আর বাকিগুলিতে আজিমান অ্যাকচুয়ালি অন্য পার্কে গিয়ে উঠা হয়েছে, তাই আমি আর উঠাই নাই। হাত দিয়ে ধরো না মামা, রেলিংয়ে ময়লা আছে না। যাও উঠো উঠো উঠো। তো উঠো শোনা মামা, উঠো। আগে কেন উঠবা না মামি? যাও এখানে অনেক অনেক ময়ূরের চাষ। তো ভিতরে মোটা শিকল দেওয়া, যাতে করে এগুলি উড়ে বাইরে যেতে না পারে। খুবই সুন্দর, বিশাল এরিয়া জুড়ে এর অবস্থান।
তো আমার কাছে বেশ ভালো লাগছিল শিকলগুলি সরিয়ে যেতে যেতে। তো বাচ্চারাও ভীষণ এক্সাইটেড। মামি ওই দিক দিয়ে যাও, চলো যাই। আজ হয়ে গেছে, আমি তো নিজেই পাইনি। পেয়েছো? ওই যে দেখো ময়ূর কিভাবে পেখম তোলে। পেয়েছো মাম? মামি ময়ূর দেখো, ময়ূর দেখো। ময়ূর পেখ। তুমি সোজা যাও। উল্টা এদিকে হয় না, উল্টা হয়ে আছে। দেখো দেখো। এখন ময়ূর দেখা শেষ, আমরা চলে এসেছি পাখি পাখি যেখানে আছে, অনেক ধরনের পাখি। তো সেইখানে যাচ্ছি। এইখানেও মোটা মোটা শিকল লাগানো যেন পাখি বাইরে উড়ে যেতে না পারে। তো প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি আমার ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারি নাই। তো এখানে অনেক ধরনের পাখি ছিল। যাও, ওই যে পাখি দেখো। যাও যাও। দেখেছো মাম্মা? হ্যাঁ। ওই দিক দিয়ে যাও। যাও। যাও মা। যাও, হেঁটে যাও। বেবি দেখো দাঁড়িয়ে। আজিমান এখানে দাঁড়িয়ে হাত বাঁকাচ্ছিল যেন পাখি তার হাতে উড়ে এসে বসে। তো বাচ্চারা যা দেখে তাই করে। তো সামনে দেখছিল যে মানে পাখি মানুষের হাতে বসছিল, তাই সেও যাও একটু যাও, ট্রাই এখানে কাছে করলো। যাও। এখানে সে কিছু পিকচার্স উঠাচ্ছিল। তো আমি খুব দ্রুত দ্রুত করছিলাম যেন আবার যে আমরা সিটে বসে যাই সময় মতো। আর হচ্ছে যে পার্কের ভিতরে অরিজিনাল বাঘ ভালুক দেখার জন্য যে বাসে করে দেখানো হয়, সেখানে ছোটো বেবিদেরকে অ্যালাউ করছে না। আর বসো গিয়ে। হচ্ছে যারা বড় তারা তাদেরকে দেখানো হচ্ছে। তো আমি আজিমানকে আর নিয়ে যাই নাই। আর আমি যেহেতু আগে খেয়াল করি নাই, তো সময় অনেক অল্প ছিল। তাছাড়া আমি একটু প্ল্যান ছিল হয়তো আমি নিজে গিয়েই দেখিয়ে নিয়ে আসতাম। তো অনেক অল্প সময় হওয়ার কারণে আর ওইদিকে যেতে পারি নাই, যেহেতু আমাদের আবার বাসে গিয়ে বসতে হবে। তাই এখানে কিছুক্ষণ আজিমান আর তার ফ্রেন্ড খেলা করছিল। তো আমি সেখানে একটু বসছিলাম আর ফটো সেশন করছিলাম। এই তো সব মিলিয়ে দারুণ ভালো একটি ট্রিপ ছিল আমার আর আজিমানের। তো এই তো এসে বসে পড়েছি, সন্ধ্যা হয়ে এসছে, হাই আমাদের আজিমান। চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের
তো এই তো আমরা এখন লামিজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আজিমান বাই বাই সাফারি পার্ক। এখন আমরা আবার চলে যাচ্ছি তোমাদের স্টাডি ট্যুর ফিনিশ। সব মিলিয়ে আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, একটি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর হচ্ছে আজিমানকে নিয়ে একা একটা ট্রিপ দিলাম, সেই ক্ষেত্রে একটা অ্যাডভেঞ্চার ট্রিপ ছিল আমাদের জন্য। প্রায় চলে এসেছি, আর আমরা আমাদের সুবিধা মতো একটি প্লেসে নেমে পড়ব যাতে সহজে রিক্সা পেয়ে যাই। তো সেইভাবে আমরা নেমে গেলাম, আর হচ্ছে রিক্সাও পেয়ে গেলাম খুব ইজিভাবেই। তো এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি চলে যাচ্ছি। আমার মনটা খারাপ। কেন? কালকে বন্ধ আমাকে কালকে তো আজকে এত জার্নি করে এসেছো, এই জন্য তোমাদেরকে অফ দিয়েছে। আর এই ছিল আমাদের মা মেয়ের একটি অসাধারণ ট্রাভেল ট্রিপ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।